যমুনা যমুনা লড়াই করেছিল? যমুনা লড়াই করেছিল, যমুনাই লড়াই করেছিল। আরো প্রমাণ চান? আপনার হাজবেন্ডকে ভয় পেয়ে যমুনা 10 লক্ষ টাকা দিয়েছিল, তাই তো? হ্যাঁ দিয়েছিল। আবার পরে থ্রেট করে আপনার থেকে সেই টাকাটা ফেরতও নিয়ে নেয় যমুনা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলেছো তুমি। আমিও সেদিন একটু অবাক হয়েছিলাম, আমার কিন্তু সন্দেহ হয়েছিল। আর ঝিমলি প্রোগ্রামে গেলেও পারফর্ম করেছিল কিন্তু যমুনা, কারণ ঝিমলি তো নাচ ছাড়া কিছু জানেই না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, যমুনা কিন্তু কোনোদিন আমিষ খায় না, অথচ এই মেয়েটা বলেছিল যে ও নাকি মাটন খেতে খুব ভালোবাসে, তারপরে ও নাকি দারুণ মাটন রান্না করতে পারে। তখনই না আমার মনে একটা সন্দেহ হয়েছিল, তারপরে আমি তো মানে সব গুলিয়ে গেছে আর কি, বুঝতে পারিনি। দাঁড়াও 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 দাঁড়াও, আমি আজই বাড়িতে যাবো, গিয়ে সব পর্দা ফাঁস করে দেবো। না না, ওই ঝিমলি আমি বার করে দেবো। এক মিনিট, সরি, আই এম ভেরি সরি টু সে, আপনার বুদ্ধি নেই। এই তাথই, তুমি কিন্তু আমার বরকে ইনসাল্ট করছো। করবি করবি তো, ভেরি ন্যাচারাল না? মানে তুমি তুমি ওদের সামনে আমাকে অপমান করছো, ওরা তো ইনসাল্ট করবেই। না না না, ভুল করছেন, অপমান করার কোনো ইচ্ছা আপনাকে নেই। তবে এটুকু বলতে বাধ্য হচ্ছে, আপনার মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই, আপনি কিছু বোঝেন না। তাহলে কি ওই মেয়েটা যা খুশি করবে আর যমুনা প্রোটেক্ট করবে? যমুনা ওই মেয়েটাকে প্রোটেক্ট করবে। এক কাজ করুন, বাঁশটাকে সরিয়ে ফেলুন। বাঁশই যদি না থাকে তাহলে আর কোনোদিন কেউ তো বাঁশিও বানাতে পারবে না। একদম। এই এই তোমরা কি চাইছো বলো তো, কি চাইছো? আপনাদের, আমার, সবার ভালো। আমাদের সবার ভালো চাইছি। যমুনাকে মেরে দিন, আর যমুনার ওই হামশকল মেয়েটি ঝিমলি, ওকে সোজা তুলে নিয়ে ওই বানারসের চৌধুরী ভিলায় পাঠিয়ে দিন। ব্যাস, রাস্তা সাফ, তাই না? রাস্তা সাফ। আর সেখানে আমাদের আর যা যাবে রায় পরিবারের বউ হয়ে। আর যা, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে, কিন্তু এই কথাটা রায় পরিবারের কাউকে কিন্তু বলা যাবে না। তার মানে রেকর্ডিং স্টুডিও থেকে আমি ঝিমলিকে এখানে নিয়ে এসেছিলাম। এক্স্যাক্টলি সো। তাহলে অঙ্ক কি মিললো? মিলবে। সব অঙ্ক তো খুব সহজ হয় না, কিছু কিছু অঙ্ক একটু মেলাতে সময় লাগতে পারে, বাট মেলাতে তো হবেই, মেলাতেই হবে। অঙ্ক মিলবে তো নিশ্চয়ই, আপনারা শুধু দেখে যাবেন, কাউকে কিন্তু কিছু বলা চলবে না। না, কাউকে কিচ্ছু বলবো না। আমার পায়ে কিন্তু এখনো খুব ব্যথা, ঢাকের কাঠি দিয়ে যমুনা আমাকে হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার এবার জমবে মজা, এবার জমবে মজা।
আর আরজা যাবে রায় পরিবারের বউ হয়ে। এই নিয়ে এসেছি, নাও 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 নাও, এই নাও। হ্যাঁ রে, ধান দুব্বটা কোথায় গেল রে? ধান দুব্বো আমি নিয়ে এসেছি। দাঁড়াও, প্রদীপটা আনতে ভুলে গেছে, প্রদীপটা নিয়ে আসছি। এই তো আমি নিয়ে এসেছি। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? কেন? না মানে তোকে তো এত কাজ করতে দেখিনি বাবা। দেখেছো যমুনাবতী, দেখেছো দাদা ভাই কিরকম আমাকে লেগ পুল করছে। ছোট কর্তা বাবু, আপনি কেন ওর পেছনে লাগছেন? সঙ্গীত, তুইও পারিস বটে, চুপ কর না। আরে কাকিমা, তুমিই ভেবে দেখো, শ্রীর আইবুড়ো ভাত হচ্ছে আর পল্লবী নাকি কাজ করছে, মানে পল্লবী কাজ করছে, এটা আমাকে ভাবতে হবে সত্যি। আরে কি হয়েছেটা কি? দেখো না বড় মামা, দাদা ভাই কিরকম আমাকে লেগ পুল করছে। কেন, কি বলেছে কি? আচ্ছা বাবা, তুমিই বলো, আশ্চর্য হব না? শ্রীর আইবুড়ো ভাত হচ্ছে, হচ্ছে, আর পল্লবী নাকি নিজের হাতে সব কাজ করছে। মানে ভাবা যায় এটা? তুমি বলো। আরে সে তো করবেই, ওকে তো বুঝতে হবে যে ও বড় হয়েছে। ওকে বুঝতে হবে যে শ্রীর পরেই কিন্তু ওর পালা। বড় মামা তুমিও? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে। আমি কি বলি, শুভ সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি দই আর মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা কাকিয়া, শ্রী কোথায়? শ্রী কোথায়? এই তো শ্রী চলে এসেছে। বাহ, কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে ওকে। কেমন সাজিয়েছে তোমার মেয়েকে? খুব সুন্দর লাগছে ওকে। এই যে আমি দই মিষ্টি নিয়ে এসেছি। এই নিয়ে এসছি। রাখো, সাবধানে রাখো, ফেলে দিও না। হ্যাঁ, তাহলে ম্যাডাম আর তো কটা দিন। হ্যাঁ, আমার মনে তো লাড্ডু ফুটছে, লাড্ডু। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি ভেবেছিস সঙ্গীত? বাড়ির মেয়েগুলো কেমন সব আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর বড় হয়ে যাওয়া মানেই একে একে সবাই বাড়িটাকে খালি করে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ঠিক বলেছেন দাদা। মেয়েটা আমার একেবারে ঘর খালি করে দিয়ে চলে যাবে। কাকিয়া, একদম মন খারাপ করো না। মেয়েরা বড় হলে তো শ্বশুর ঘরে যেতেই হয়, তাই না? শ্রী, আয় বস। একদম মন খারাপ না, বস। বস বস। এরপর তো আমার মেয়ের বিয়ে হবে। সে তো অবশ্য এই বাড়ির মেয়ে নয়, তা তার বিয়ে কি এরকম ধুমধাম করে হবে? প্রশান্ত, তুমি যদি এ বাড়ির জামাই না হতে, তাহলে আজ আমি তোমাকে একটা উচিত শিক্ষা দিতাম। বাবা ছাড়ো না, যে যেরকম সে তো সবাইকে নিয়ে সেরকমই ভাববে। কিরে যমুনা, তা আমার মেয়ের বিয়ে এরকম ধুমধাম করে হবে তো? হবে, 100 বার হবে। রায় পরিবারের সে ক্ষমতা আছে যে আরো 100টা মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন আপনি?
বড় পিসে মশাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কি বকবকি করে যাবে নাকি? যাকে ওসব কথা থাকি। হ্যাঁ রে, তোর মা তারপর ঠাম্মি মানে বিন্দুবাসিনী দেবী কোথায়? মা একটু বেরিয়েছে, আর ঠাম বলছে ঠামের খুব পা ব্যথা করছে, পা একদমই নাড়াতে পারছে না। ওষুধ দিয়েছি, ওষুধ খেয়েছে। তাহলে তো বড়মার কাছে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, বড়মা বিশ্রাম নিচ্ছে তো, ততক্ষণে শ্রী তুই তাড়াতাড়ি খেয়ে নে। যা যমুনা, একটা জিনিস তো ভুলেই গেছি। দিদি বলেছিল নতুন গয়নাগুলো সব তোর আলমারিতে রেখেছে। জানা মা, একটু গয়নাগুলো নিয়ে আয় না। গয়না তো পাবে না, সব গয়না ওই খাটের ওপর রেখেছে। আরে বাবা, আমি হলাম শিকারি বেড়াল, মাছ দেখলেই ছৌ মেরে শিকার করব। 10 লাখ টাকা হাত ছাড়া হয়েছে আমার। 10 লাখ। গয়নাগুলো তো বিছানার উপরই রাখা আছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আরে ঠিক আছে, অসুবিধে কি আছে? পল্লবী যা 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 নিয়ে আয়, যা, দেরি করিস না, যা নিয়ে হ্যাঁ, আয়। হ্যাঁ, যা, দেরি করিস যাচ্ছি, না। যাচ্ছি। আরে যা, দেরি হয়ে যাচ্ছে, যা। কি শ্রী, আর কটা দিন একটু আরাম করে নে শ্রী, তারপর কিন্তু একদম। যমুনা বৌদি, যমুনা বৌদি, বলছি ঘরে তো গয়না নেই। নেই মানে? আমি তো গয়নাগুলো খাটের উপরেই রেখেছিলাম। আরে বাবা, ওইভাবে গয়নাগুলো কেউ বার করে রাখে নাকি? আরে যমুনা, গয়নাগুলোকে অন্য কোথাও রাখিসনি তো? না বাবা, আমি খাটের উপরেই রেখেছিলাম। এই কি মুশকিল, এ আবার কি কথা? মানে গয়না বাড়ি থেকে এরকম ভাবে গায়েব হয়ে যাবে নাকি? গয়না এভাবে গায়েব হয়? যাকে আমার একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে, ওই ফাইলগুলো নিয়ে যেতে হবে। আমি বেরোচ্ছি। সত্যি তো, গয়নাগুলো তো হঠাৎ করে উড়ে যেতে পারে না, তাই না? এই এই তুমি সত্যি করে বলো, গয়নাগুলো কোথায় গেল? কোথায় গেল গয়নাগুলো? 1 মিনিট, তুই কি বলতে চাইছিস? গয়নাগুলো যমুনা ইচ্ছে করে লুকিয়ে রেখেছে? 1 মিনিট ছোট করতে পারবো। আমি সত্যি করেই বলছি গীত, গয়নাগুলো খাটের ওপরেই ছিল। আমি কিন্তু সব জায়গায় খুঁজেছি, আলমারিতেও দেখেছি, কোথাও নেই। এই গয়নাগুলোর তো আর ডানা নেই, তাই না, যে উড়ে যাবে? না না, আমি বুঝতে পারছি না, তাহলে যাবেটা কোথায়? আরে গীত, গয়নাগুলো ঘরেতেই আছে, পল্লবী হয়তো ঠিকমতো দেখতে পাইনি। না না, আমি দেখেছি, সত্যি নেই। কে যে কি করছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। গীত, দেখ নিজের লিমিট ছাড়িয়ে যাস না। দাদা ভাই, দিদি ভাই, তোরা প্লিজ চুপ কর। আমার গয়না লাগবে না, লাগবে না আমার গয়না। এই তোর লাগবে কি লাগবে না সেটা বড় কথা নয়, গয়নাটা যে পাওয়া যাচ্ছে না সেটা বড় কথা। একদমই তাই। তুমি কি মিন করতে চাইছো গীত? কি ইঙ্গিত করছো? তোমার কি মনে হয়
গয়নাগুলো আমি নিয়েছি? ওই গয়নাগুলো আমি নিয়ে কি করব? আমার কোন কাজে লাগবে? গয়নাগুলো আমি ঘরেই রেখেছিলাম। তুই এসব কেন বলছিস গীতা, আমি বুঝতে পারলাম না। যমুনা, মা আমার, গীতের কথায় কিছু মনে করিস না। গীত, দেখ, যমুনা যখন বলছে ও গয়নাগুলো ওখানে রেখেছে, তার মানে গয়নাগুলো ওখানেই আছে। ভুলে যাস না, যমুনা কিন্তু একটা সময় সব সম্পত্তি নিতে অস্বীকার করেছিল। আর ও যদি সেরকমই মেয়ে হতো তাহলে আজ পুরো প্রপার্টি ওর নামে হতো। সব মানলাম ভাইয়া তোর কথা, কিন্তু মানুষ তো বদলায়ও, তাই না? গীত, কেন তুই এই সুন্দর পরিবেশটাকে এইভাবে নষ্ট করছিস? বাবা আপনি শান্ত হন, আমি একবার দেখে আসি। এবার কি হবে? গয়নাগুলো তো আর পাবে না। দেখি এবার ঝিমলি রানী কি করে পার পায়। আরে অনেকগুলো গয়না, বাবা বাবা, অনেকগুলো গয়না, অনেকগুলো। সেদিন 10 লক্ষ টাকা হাতছাড়া হয়ে গেছে, আজ সুদে আসলে সব মিটিয়ে নিয়েছি। বাহ 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 বাহ। এখন থেকে এই গয়নাগুলো আমার হেফাজতে থাকবে। এই কেউ হাত ধরি কেন? হাত ছাড় বলছি। লজ্জা করেন না আপনার? নিজের মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ের গয়না চুরি করছেন, লজ্জা করেন না আপনার? এই যমুনা, একদম চিৎকার নয়, একদম চিৎকার নয়। চিৎকার কিন্তু আমিও করতে পারি। আর এখানে যদি একবার চিৎকার করি না, এক্ষুনি এই মুহূর্তে আপনি বাবার সমেত ধরা পড়বেন পিসমশাই। অবশ্য আপনাকে কোনো নামে সম্বোধন করতে আমার গা গিনগিন করে, খুব গিনগিন করে গা। তুই কিন্তু আমাকে চিনিস না যমুনা। চিনি আপনাকে আমি খুব ভালো করেছি। একটা সরীসৃপ আপনি, মেরুদণ্ডহীন। সারা জীবন আপনি মেরুদণ্ডহীন হয়ে বেঁচে রইলেন, লজ্জাও নেই আপনার। পরজীবী হয়ে বেঁচে আছেন, বড় কাছার মতো বেঁচে আছেন। ছি, তুই এখনো কিন্তু আমার খারাপ রূপটা দেখিস না, আমি বলে দিলাম। আপনার রূপ দেখার বাকি আছে নাকি কিছু? আপনি তো পুরো মানুষটাই খারাপ, আদ্য প্রান্ত পুরো মানুষটাই জঘন্য আপনি। আপনারা নতুন করে রূপ দেখবো কি? দিন গয়নাগুলো। দেবো না, দেবো না আমি তোকে গয়না। কি করবি কর। সেদিনের পায়ের মালিশটা ভুলে গেছেন তাই না? না, ভুলিনি। বাহ, তাহলে তো ভালো কথা। নিশ্চয়ই আপনি এটাও জেনে গেছেন যে যে দুটো হাত ঢাক বাজায় সেই দুটো হাতে ঠিক কতটা জোর আছে। কি করবি? কি করবি কি তুই? কি করবি? হ্যাঁ, এই শোন, আমার সঙ্গে কিন্তু গায়ের জোর দেখাস না। গায়ের জোর দেখাস না আমার সঙ্গে। আমি কিন্তু পুরুষ মানুষ। পুরুষ মানুষ? পুরুষ মানুষ শুধু গায়ের জোর থাকলেই হয় নাকি? পুরুষ মানুষ হতে গেলে না, ওহো, কেন আপনাকে বলছি, আপনাকে বলে লাভটাই বাকি। বাক্সগুলো আমাকে দিন, বাক্সগুলো আমাকে দিন। দেব না। দেবেন না? দিতে আপনাকে হবেই, কারণ একটা মেয়ের স্বপ্ন, একটা মেয়ের শখ এর মধ্যে জড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে জড়িয়ে আছে, সেটাকে নষ্ট করতে আমি দেব না, কিছুতেই না। যমুনাকে চোর প্রমাণ করতে আপনি পারবেন না, কিছুতেই। এই যমুনার মন লাগে কিন্তু, যমুনা লাগছে আমার হাতটা। ছাড়। প্রয়োজনে আমি হাতটা ঘুরিয়েও দিতে পারি,
ভেঙে গুড়িয়ে দিতে পারি হাতটা। ভবিষ্যতে আর কখনো কোনোদিনও এই গয়নার দিকে যদি হাত বাড়িয়েছেন তাহলে এই হাতে আর কখনো কোনো কাজ করতে পারবেন না আপনি। কোনো কাজ আমি করতে দেব না। কথাটা যেন মাথায় থাকে প্রশান্ত চৌধুরী, কথাটা যেন মাথায় থাকে। বাবারে বাবারে বাবা, মেয়েটার হাতে কি জোর রে! এটা কি মেয়ে মানুষের হাত নাকি? ঠিক আছে, করে নে করে নে, আর দুদিন বই তো নয়। তবে হ্যাঁ, এটা আমি নিশ্চিত হলাম যে তুই যমুনা, আর ওখানে যে মেয়েটা আছে সে হলো ঝিমলি। যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবে বিসর্জন। যমুনা থাকবে কতক্ষণ, যমুনা যাবে বিসর্জন।